আজকের এই এডুকেশন সোসাইটি আমি সফল বলবো। সফল আয়োজনের শেষ প্রান্তে আমাদের পুরস্কার বিতরণী সবার সম্মানিত সভাপতি, আহ্বায়ক এবং মঞ্চ ভূমিষ্ঠ সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ড মেম্বার, সন্দীপ সোসাইটির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় দরকার, এবং সন্দীপ এডুকেশন সোসাইটির কর্মকর্তা বৃন্দ এবং আহ্বায়ক কমিটি সহ সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই আয়োজনের পিছনে এই যে আমরা বনভোজন কমিটি বানালাম, এডুকেশন সোসাইটি দীর্ঘ 1 মাস ধরে কঠিন পরিশ্রম করেছে। আপনারা হয়তো অনেকে দেখেন নাই, তারপরও অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই চেষ্টার পিছনে একটা মহৎ উদ্দেশ্য হলো, এখানে অনেক বক্তাই বলেছেন যে বছর শেষে আমরা সন্দ্বীপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তা করে থাকি। উদ্দেশ্য আমাদের একটাই, যেটা আমাদের কাছে অনেকগুলি আবেদন আসে। আজকে প্রায় 37 বছর ধরে সন্দীপ এডুকেশন সোসাইটি এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক আজকে যে বনভোজন সফলতার পিছনে শ্রম দিয়েছেন, যারা আমাদের মঞ্চে আসতে চান না, বিশেষ করে মোশাররফ হোসেন মিয়া, আমাদের বাউরিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সুমন আবেদিন, কামাল উদ্দিন, অনেকেই আছেন। তারা সারা দিন, কালকে সারা রাত অনেক পরিশ্রম করেছেন, কিন্তু তাদেরকে মঞ্চে ডেকেও আনতে পারি নাই। আমরা সন্দীপ এডুকেশন কালচার সোসাইটি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আহ্বায়ক, উনিও কঠিন পরিশ্রম করেছেন। আমি দেখেছি ওনার পরিশ্রম। সদস্য সচিব আজকে 3-4 রাত ধরে তিনি ঘুমাইতে পারেননি। সদস্য সচিবকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি শেষ আবেদনটুকু জানাবো, আপনারা এডুকেশন সোসাইটিকে আপনাদের সাধ্য মতে, সামর্থ্য মতে যখনই প্রয়োজন আপনারা একটু সহযোগিতা করবেন। এই এডুকেশন সোসাইটি তার উদ্বৃত্ত দিয়ে সন্দ্বীপে গরিব ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তা করে। তো আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আমাদের এই বনভোজনে অংশগ্রহণ করার জন্য, এবং বিভিন্ন স্পন্সর যারা আছেন এখানে মঞ্চে অনেকে উপবিষ্ট আছেন। বিশেষ করে 2-1 জনের নাম বললেই নয়, আমাদের কাজী হায়াত নজরুল ভাই, উনি আমাদের সন্দীপ কমিউনিটির যে কোনো সংগঠনে আপনি দেখবেন একটি নাম উচ্চারিত, পোস্টারে একটি নাম আছে, উনি গ্র্যান্ড স্পন্সর হন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের লায়ন কাদের ও একই অবস্থা, যে কোনো সংগঠন, ওনারা কোনো অবস্থান দেখেন না। এই সংগঠনের অবস্থানটা কি, যদি ওনাদেরকে ডাক দেন ওনারা আর্থিক সহযোগিতা করেন। উপস্থিত আছেন আমাদের নাসিরউদ্দিন ভাই, উনিও ওনার সাধ্য মতে চেষ্টা করেন। আরেকজন আছে আমাদের ইকবাল হায়দার, আমাদের যে এডুকেশনের সাবেক সভাপতি, উনিও আজকের এই আমাদের স্পন্সারে অনেক সহযোগিতা করেছেন। জনাব শরীফউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, খুব ইয়াং এবং খুব অল্প বয়সী ছেলে, ওনার বিশেষ অবদান আছে। আরেকজন আমাদের আছেন তানভীর আলম, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আছেন প্রফেসর আমজাদ হোসেন, আব্দুল হান্নান পান্না, উনি দেখেছেন আমাদের 3-3বারের সভাপতি সন্দীপ সোসাইটি। যখন আমরা লাঞ্চ বিতরণ করতেছিলাম, উনি নিজেই মহিলাদের আসনে খাবার বিতরণ করেছেন, অনেক পরিশ্রম করেছেন। উনিও আমাদের এখানে রয়্যাল স্পন্সর দিয়েছেন, ওনারও সহযোগিতা জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আরেকজন আছেন শেখ ফরহাদুদ্দিন চিপিয়ে। আপনারা আমাদের সন্দীপে অনেকগুলি পিকনিক হয়, দেখবেন এই নামটিও পোস্টারে কিংবা বসিওরে যে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন। আমাদের এখানেও ওনার সহযোগিতা ছিল, ওনাকে আমাদের এডুকেশন সোসাইটি থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সভাপতিকেও ধন্যবাদ জানাই। ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার সঠিক নেতৃত্ব ছিল বলে আমরা একটা সুন্দর বনভোজন পেয়েছি। তো আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।